46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আয়াতের শাব্দিক অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ইন্না শব্দ প্রবিষ্ট করিয়াছেন। ইন্না শব্দটি আল্লাহ পাক অর্থটাকে আবশ্যকীয় অর্থ দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন, নিশ্চয়তা বোধক অর্থ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে। এই যে ক্বালু শব্দটা এটা বহুবচন। যে বা যারা, যত লোক, যত কোটি লোক বলুক না কেন, যদি তারা স্বীকার করে, যদি তারা মৌখিকভাবে উচ্চারণ করে রব্বুনাল্লাহ, একমাত্র ইলাহা আমাদেরকে, একমাত্র আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের প্রতিপালক, আমাদের মাবুদ, আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা, আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ আল্লাহ পাকের যত গুণ এবং সিফাতে নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সকল ক্ষমতাই তো বিদ্যমান। এই আল্লাহ পাককে যারা মনে প্রাণে মেনে নেবে, বিশ্বাস করবে যে রব আল্লাহ পাক হলেন আমাদের একমাত্র আমাদের রব, তিনি হলেন আমাদের একমাত্র ইলাহ, এই কথা যখন আপনি মুখে উচ্চারণ করবেন, আপনি স্বীকার করবেন, স্বীকার করার পরে আপনি যে একেবারে শো ডাউন দেওয়ার পরে একেবারে ডাউন হয়ে যাবেন, বিষয়টাকে তেমন নয়। আল্লাহ পাক বলছেন এই কথার স্বীকৃতি দেওয়ার পরে সুম্মা ইসতাকামু, যারা এটার উপরে অবিচল থাকবে, যারা এটার উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ যারা ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, তারা বলছেন এই দুশ্চিন্তা আল্লাহ পাক ইহকালের দুশ্চিন্তাও দূর করে দিবেন, পরকালের দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কারা, কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ দান করলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সেটা কেমন জান্নাত হবে? উলাইকা আসহাবুল জান্নাহ। এই যে গুণ এবং কোয়ালিটির কথা বলা হলো, এই কোয়ালিটি যাদের মধ্যে বিদ্যমান থাকবে তারা আপনার এমন জান্নাতের অধিবাসী হবে। মানে আল্লাহ পাক নির্দিষ্ট করে বলছেন, ইশারা করে ইঙ্গিত করে বলছেন যে তারাই কারা, যারা ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে। আল্লাহ পাক যা কিছু করতে পারেন, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের শুরু, আল্লাহ পাকের শেষ, আল্লাহ পাকের পাওয়ার, তার প্রভাব, তার প্রতিপত্তি, এগুলো মানুষ জেনে বুঝে যখন অন্তরে মেনে নিবে, মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি হবে এবং যে কথা মুখে স্বীকার করবে, ওই কথার উপরে সে ইস্তেকামাত থাকবে। ইস্তেকামাত মানে মাঝে মধ্যে সে উকি দেওয়ারকে ইস্তেকামাত বলা হয় না, মাঝে মধ্যে মসজিদে এসে হাজিরা দেওয়াকে ইস্তেকামাত বলা হয় না, মাঝে মধ্যে দুই ঈদের নামাজে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে এটাকে ইস্তেকামাত বলা হয় না, মাঝে মধ্যে মানুষ মরেছে, প্রতিবেশী মরেছে, আপনজন মরেছে, তার জানাজায় শরীক হলাম, মজু থাক আর না থাক, আর এটাকে ইস্তেকামাত বলা হয় না। ইস্তেকামাত শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে ওইটার উপরে অবস্থান জারি রাখা, অব্যাহত রাখা। কথাকে বোঝা গেছে? ইস্তেকামাত শব্দের অর্থ কি? দৃঢ়ভাবে অবস্থান করা, যে কথাটা আপনি বলেছেন ওইটার উপরে আপনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এটা হচ্ছে ইস্তেকামাত। আল্লাহ বলছেন যে আল্লাহকে স্বীকার করার পরে যারা এইটার উপর অবিচল থাকবে, তার মানে কখনো ধপ করে জ্বলে উঠবে আবার হঠাৎ করে খুঁজে পাওয়া যাবে না, এরকম না। আল্লাহ পাকের এই যে বিশ্বাস এবং আনুগত্যের সাথে তাদের এই বাস্তব জীবনে তাদের ঈমান এবং আমলের ক্ষেত্রে এটা একটা চলমান একটা বিষয় থাকবে।
এটা হঠাৎ করে কোনো কিছু হবে আবার নিভে যাবে, বিষয়টি কিন্তু এমন হবে না, চলমান রাখতে হবে। এটাকে বলা হয়েছে ইস্তেকামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এটার উপর ইস্তেকামাত থাকবে উলাইকা আসহাবে, উলাইকা মানে হচ্ছে তারাই আসহাব, আসহাবুল জান্নাহ, সেই জান্নাতের অধিবাসী হবে। খালিদিনা ফিহা, যেখানে তারা প্রবেশ করবে এটা হবে তাদের জন্য একটা স্থায়ী একটা বসবাসের জায়গা। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আর যারা এই সৎকর্মশীল ছিল, সৎকর্মপরায়ণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন এই যে একবার প্রবেশ করার পরে যেই জান্নাত থেকে, যেই সুখের নিবাস থেকে বের হওয়ার প্রয়োজন হয় না, সেই সুখের নিবাস আমি আল্লাহ পাক তাদেরকে দান করব। আর এটাই হচ্ছে তাদের জন্য উত্তম উত্তম প্রতিদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আমাদের জন্য প্রতিটা সময় আমাদের জন্য শিক্ষা, প্রতিটা দিন আমাদের জন্য শিক্ষা, প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা রেখে যায়। যারা বলেন ঠিক না ঠিক? একটা মৃত্যু যেমন আমাদের জন্য শিক্ষা, একটা জন্ম আমাদের তেমন শিক্ষা, একটা অনুষ্ঠান আমাদের শিক্ষা, ঈদুল ফিতর শিক্ষা, ঈদুল আজহাও শিক্ষা। এটা পার হয়ে কয়েকদিনের পরেই তো সেই কিয়ামত সংগঠিত হওয়ার সেই মাস মুহররম চলে আসতেছে, ওটাও তো আমাদের জন্য অশিক্ষা নয়, ওটাও আমাদের জন্য শিক্ষা। এক একটা দিন আসে, এক একটা সূর্য উদিত হয়, চন্দ্র অস্ত যায়, সূর্য উদিত হয়, আমাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন দ্বার উন্মুক্ত করে দেয়, আমাদের জন্য শিক্ষা রেখে যায়। দুর্ভাগ্য হচ্ছে তাদের, সেই সমস্ত মানুষদের যাদের জন্য প্রতিটা দিন এইভাবে আসতেছে আর চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করছে না। ঠিক না বেঠিক?